হাই এভরিওয়ান, দিস ইজ সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে, সো হ্যাপি সানডে। তো তোমাদের সানডেতে কার কী প্ল্যান রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিচে গিয়ে ব্রাশ করে চা বানিয়ে আটা মেখে রুটি করে স্নান করে এখন রুমে এসেছি, বিছানাটা গুছিয়ে দিয়েছি। বাট আজকে ঘর বারান্দা আমি কিছু ঝাড় দিইনি ওপরে, কারণ কাঞ্চন পিসি এসছে। তো এবার তোমাদেরকে বলে রাখি যে কাঞ্চন পিসি কে। কাঞ্চন পিসি আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসে, টুকটাক কিছু কাজ থাকলে, যেদিন একটু বেশি কাজ হয় সেই কাজগুলো পিসি করে দেয়। যেমন আমরা ঘুরতে গেলে যেসব জামাকাপড়গুলো জমে সব তো ওয়াশিং মেশিনে দেওয়া যায় না, তো তখন কাঞ্চন পিসি আসে। তো আজকেও কিছু জামাকাপড় এক্সট্রা রয়েছে যেগুলো অলরেডি পিসি মেলে দিয়েছে কেচে কুচে, তো সেগুলোই পিসি করবে, আর বাদবাকি কাজও পিসি করে দেবে, তাই আর কোনো চাপ নেই। আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি। আমি আর শুভ একটু যাবো বারাসাতের দিকে, একটা কাজ আছে পার্সোনাল। তো যদি ফ্রি টাইম পাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো অ্যাকচুয়ালি একটা শ্যুট আছে, তো সেটা মিটিয়ে আমার ইচ্ছা আছে যে আজকে একটু যাব। সামনে মাসেই যেহেতু জামাই ষষ্ঠী, তো মায়ের জন্য কিছু একটা গিফট দেখতে যাব। আজকে মে মাসের 3 তারিখ, তো সামনে জুন মাসেই হচ্ছে জামাই ষষ্ঠী। প্রতি বছর আমি আর দিদি চেষ্টা করি যে একটু ভালো কিছু দেওয়ার, মানে যেটা মা ইউজ করতে পারবে। আগের বছর যেরকম চুড়ি দিয়েছিলাম 2 বোন মিলে, না প্রথম বছর চুড়ি দিয়েছিলাম, আগের বছর কী দিয়েছিলাম মনে পড়ছে না, কিন্তু ওটা ভালো কিছুই দিয়েছিলাম, মেবি চুড়ি মনে হয় দিয়েছিলাম। তো এরকম কিছু একটা দিই। তো এবারেও একটা সোনার টুকটাক কিছুই দেখব যদি টাইম পাই, কারণ ওয়েদার তো খুব ভালো নয়। দেখো, যদি ওয়েদার ঠিকঠাক থাকে, হাতে যদি টাইম থাকে, তাহলে নিশ্চয়ই দেখব, না হলে লোকালে সন্ধেবেলা গিয়ে কোনো জুয়েলারি শপে দেখব। লাস্ট মোমেন্টে এই জিন্স আর টপটা বললাম, কারণ আগের ব্লগেও তোমাদেরকে বলেছি যে আমার শরীরটা একটু খারাপ বলতে অ্যাকচুয়ালি আমার পিরিয়ডস হয়েছে, তো একটু আজকে 3rd ডে, তো আমার না ভীষণ উইক লাগছে, ইচ্ছা করছে না যেতে, বাট কাজটা ইম্পর্টেন্ট, সো তার জন্যই যাচ্ছি। অলমোস্ট আমি রেডি। এবার জাস্ট আমার ব্যাগে জিনিসপত্রগুলো গুছাবো, গুছিয়ে আমি নিচে গিয়ে খেয়ে দিয়ে দেন বেরোবো। তো এই হেয়ার স্টাইলটা কেমন লাগছে অবশ্যই জানিও। আগে প্রচুর বাঁধতাম, যখন স্কুলে পড়তাম এরকমভাবে চুল বাঁধতাম। আজকে 2nd টাইম না 3rd টাইম এইভাবে চুল বাঁধলাম। আচ্ছা, ব্যাগে আমি কি কি নিচ্ছি বা কি কি ক্যারি করছি সেটা আমি তোমাদেরকে বলে দিই। ফার্স্টে একটা জলের বোতল, দেন একটা স্নিকার্স, আমার ফোন, অবভিয়াসলি ওয়ালেট, গ্লাস আর পাওয়ার ব্যাংক, অ্যান্ড অবশ্যই এই
ক্লিপটা, কারণ এই হেয়ার স্টাইলটা তো বেশিক্ষণ নয়, গরমে এটা বেশিক্ষণ থাকবে না। তো দ্যাটস ইট, চলো নিচে যাবো। তো ফাইনালি আজকে আমি শুভর এই সানগ্লাসটা একটু দখল করেছি। আমার ফেসের থেকে একটু বড়, বাট আমার একটু ওভার সাইজের সানগ্লাস করতেই ভালো লাগে। কেমন লাগছে জানিও। বাবা আসলাম। আমার তোমার এটিএম তোমার কাছে। ঠিক আছে চলো। আমার টাকাটা তোমার কাছে আছে তো? কোন টাকা? কোন টাকা মানে? কোন টাকা? তোমার কোনো টাকা আমাদের। তো আমরা এখন যাব সবার ফার্স্ট এটিএম, দেন আমরা অন্য কোথাও যাব। কি গরম, রোদটা বেশ গায়ে লাগছে। লোকজন আসতে দেখি। আর গাইস, কালকে রেজাল্ট। মুখ বন্ধ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভেবেছি উচ্চ বাকি নেই, সব কিছুরই মনে চলে গেছে। সকাল সকাল অনেক লোকজন বেরাইছে। এই দেখো সকাল সকাল কাপল দেখো, সকাল সকাল কাপল দেখো, সরস্বতী পুজো। তো ওটা হচ্ছে রিয়ার দাদা আর বৌদি, মানে দেবরাজ দা আর বৌদি। আমরা জগন্নাথ গেট দিয়ে যাচ্ছি। এ রাখা আর আমাদের অশোকনগরের রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর, মানে ভালো, মানে অলিগলি কাইন্ড অফ কল্যাণী। তো বেশ ভালো লাগে ব্যাপারটা। অনেকেরই ব্যাপারটা বেশ ভাল লাগে না, সিরিয়াসলি। মানে পার খাওয়ানোর একটা নিয়ম থাকে। অশোকনগরে যারা কখনো আসেনি তারা বুঝতে পারবে না, চারিদিকে সবুজ সবুজ ব্যাপারটা আছে আর বেশ সুন্দর জায়গাটা, ফালতু বলে লাভ নেই। দেখো রাস্তাটা ভাঙা, সেটা বড় কথা নয়, বাট রাস্তার দিকে দেখে তুমি চলবে কেন, তুমি সামনে তাকিয়ে চলবে। দেখো চারিদিকে হচ্ছে, হ্যাঁ কল্যাণীর রাস্তা অবশ্যই ভালো। এটিএম এর এসিটায় না ভালো হাওয়া, তো বেশ ভালো লাগছে। মনে হচ্ছে এখান থেকে আর বাইরে যাব না। गिन रहा है, कलेक्ट एंड टेक योर कार्ड। স্টেশনে কি রোদ, আরেকজন দেখো বলছে ছাতাটা খুলে নিতে। এইটুকুনের জন্য কে ছাতা খুলবে? এমনিই আমি ছাতা খোলা পার্সন নই, ছাতাটা আমার ব্যাগে দিয়েছে, তার উপর আমাকে বইতে হচ্ছে। এই কটা সিঁড়ি উঠতে এই সব হয়ে যাচ্ছে, আর আমি নাকি আবার কেদারনাথের প্ল্যান করছি। কেদারনাথ যাওয়ার আগে ডেলি আমার বাড়ির থেকে, মানে আমার শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি পর্যন্ত হেঁটে যেতে হবে, তারপর কেদারনাথ ট্রিপ প্ল্যান করা উচিত, তার আগে নয়। মেরা শ্বাসে ফুল রা হ্যায়। কটায় ট্রেন আছে? 11:56 ট্রেন আছে। বনগা গোবর্ধন, তাহলে এইটুকু সিট পাওয়ার চান্স আছে মেবি। তো এক্সপেক্ট করছি যে সিটটা পাবো। আগে গিয়ে বসবে नंबर प्लेटफॉर्म আসবে। কি চাইয়ে থাকে? একটা সেকেন্ড তো টাইম নিল না। দেখো স্নিকার্সে টাইম দেওয়া যায় না। কাল রাত্রিবেলা একটা ও খেয়েছে, এখন আমি খাইনি, আমার ইচ্ছা করছিল না। হ্যাঁ হ্যাঁ আমাদের সবই রেডি। আচ্ছা ও হ্যাঁ ওই শাটারটা দেখা যাচ্ছে ব্লু কালারের। হ্যাঁ তো আমাদের মধ্যমগ্রামে একটা শ্যুট ছিল, তো শ্যুটটা কমপ্লিট করে ফেলেছি আমরা। আর এই যে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার শর্টসে তোমরা দেখতে পাবে একটা ফ্ল্যাট রেন্টে দেয়া আছে, মানে রেন্টের জন্য আজকে শ্যুটটা ছিল, তো সেটাই করলাম। আরেকজন
কখন ট্রেনটা ধরতে পারবে কী করে সেইটাই করছে। স্টেশনের একদম কাছেই আছে, আমরা বেশিক্ষণ লাগবে না। আর অ্যাডভোকেটকে বিয়ে করলে ভাই কোথায় ভেবেছিলাম আমার লাইফে ব্যাগ প্যাক করে ব্যাগটা আর রাখতে হবে না, ব্যাগ গোছাবো, ঘুরতে যাবো। কিসমত মে নেই, ঘুরতে গেলেও সারাক্ষণ ফোন আসে ওর। তো কাদের কাদের বড় অ্যাডভোকেট অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলো হাঁটি। স্টেশন থেকে এই দুটো নিয়ে আসলাম না। ওই তোমার জন্য তো গ্লুকো এনার্জি আনলাম, তুমি এটা খাও বলে। তো অশোকনগর স্টেশন নেমে শুভ এখন গেছে বাইক আনতে। বাইরে খুব গরম, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাবো, গিয়ে একটু স্নান করবো আর একবার ঠান্ডা জলে। গরমে না আমার গা গোলাচ্ছে, গায়ের মধ্যে কেমন একটা হচ্ছে। আর একটু আরে সব রাস্তা এই বাদামগুলো জানো তো আমার বাবা কাশ্মীর থেকে নিয়ে এসেছিলো, এগুলো পেস্তা। তো অনেক দিন ধরে যেহেতু এটা কৌটোতে বন্ধ ছিল তো বেশ নরম হয়ে গেছিলো। তো এখন সন্ধ্যাবেলা আমি ভাবলাম বাদামগুলোকে একটু ভেজে নিয়ে ঠান্ডা করে কৌটোতে আবার ভরে রাখি, তাহলে এগুলো খেতে পারবো। কারণ এগুলোর তো অনেকই দাম, আর বাবা তো লাস্ট কাশ্মীরে পোস্টিং ছিল তখন বেশ অনেক কিছু নিয়ে এসেছিলো, সেটারই এই যে বাদামটা এখনও রয়ে গেছে বলে। কারণ আজকে আমাদের পাড়াতে একটা কাকুর বাড়িতে নিমন্ত্রণ আছে। কাকুর বাড়িতে লাইট অফ করে দিয়েছিলাম, কাকুর বাড়িতে মনসা পুজো আছে, তো সেটার জন্যই রেডি হবো। আগের বছরও গেছিলাম জানো তো, আমি একটা ব্লগও দিয়েছিলাম, যারা 1 বছর আগে থেকে আমাকে ফলো করো তারা দেখতে পাবে। তো লং ব্লগ দিইনি, হয়তো শর্ট ব্লগ ফেসবুকে দেওয়া ছিল। তো চলো দেখি কি পরবো, এখনো ডিসাইড করিনি, মা তো রেডি হচ্ছে। আমার ঠোঁটে নাকি একটা হয়েছে, যাই হোক। তো ভাবছি শাড়ি পরবো না সালোয়ার পরবো, গরমে না শাড়ি পরতে ইচ্ছা করছে না। আবার পুজো বাড়িতে শাড়ি না পরে গেলে কেমন একটা দেখায়, ডিসাইড করিনি, দেখি কি পরি। এই হচ্ছে আমাদের প্রসাদ দিয়েছে পুজো বাড়িতে, বাট এটা খেলে আর রাতের খাবারই খেতে পারবো না। আর ওইখানে ঠাকুর, এই যে ওই যে ঠাকুরটা দেখছো ওটা। তো আমরা একটু স্টেডিয়ামের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের এখন ডিনার করার সময় নয়, তার জন্য ঠাকুর ওখানে প্রণাম করে প্রসাদ খেয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা বেশ অনেকক্ষণ 1-1.5 ঘন্টা আড্ডা দিয়ে এখন আমরা যাচ্ছি পুজো বাড়িতে খেতে। আর এই যে বাইক চললে যে হাওয়াটা দেয় না, এটা বেশি ভালো লাগে। পুজো বাড়িতে কি কি মেনু আজকে দেখেছো? কি ভেজ বিরিয়ানি। আমার বিরিয়ানি এখন আর ভাল লাগে না অত। এই দেখো রাস্তাঘাট, কালকে তো রেজাল্ট আলাদা। বিরিয়ানির আলু করবেন তোমার হাতের জন্য আমি লাগাতে পারি। ঠিক আছে, খাওয়া দাওয়া করে বাড়িতে আসলাম এখন, তখন চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর ঘুমাবো। কালকে সকাল সকাল উঠতে হবে। আর একটা ফোন আমি বাড়িতে রেখে গেছি মেবি, সেই ফোনটা কোথায়? ফোনটাতে কেউ ফোনও করতে পারে। ওহো, আমি ভিডিও বানাচ্ছিলাম স্ট্যান্ডে দিয়ে, সো ফোনটা স্ট্যান্ডেই রয়ে গেছে। দেখি, কেউ ফোন করেনি আমাকে, আমার মাও ফোন করেনি।
किसी को याद ही नहीं है। তোমাদেরকে আমি দেখাতে পারিনি, তো এই হচ্ছে শাড়িটা আমি আজকে পরেছিলাম, তার সাথে এই ব্লাউজটা আমি পরেছিলাম সামারের জন্য। আজকে তো ভীষণ গরম ছিল, তো মা ভেবেছিল যে আমি আজকে তো মানে পরবো না, শাড়ি পরবো না, মা ভেবেছিল আমি চুড়িদার পরবো। তারপর যখন দেখলো যে আমি শাড়ি পরে নিচে গেছি তখন বলছে, ও তুই শাড়ি পরলি? আমি ভাবলাম তুই হয়তো চুড়িদার পরতিস। তো তারপর আমি, মা আর বাবা তিনজন মিলে হেঁটে হেঁটে গেলাম, গিয়ে ওখানে তো ভিড় ছিল, তো তার জন্য তখন আর খাওয়ার ইচ্ছা ছিল না। 8:30টার সময় কে ডিনার করে, তো ওই জন্য আমি আর শুভ চলে গেছিলাম চায়ের আড্ডার ওখানে। বেশ অনেকক্ষণ আড্ডা দিয়েছি আমরা তিনজন মিলে, 3 বান্ধবী মিলে, আর তিনজনই ম্যারিড। সো আমাদের গল্পের টপিকটা কী ছিল তোমরা ভেবে নাও। যাই হোক, তো অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে বেশ ভালো লাগলো। বাকি আড্ডাটা কাল দেবো। কাল তো এটা খুব ইম্পর্টেন্ট দিন অনেকের কাছে। তো চলো আমি যাই, এবার ফ্রেশটা হয়ে আসি অ্যান্ড চেঞ্জ করে নিই। ওকে, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, অবশ্যই জানাবে। চলো রেডিটা হয়ে নি। এখন স্প্লিটস ফিলা নিয়ে বসলাম। আজকে তো সানডে আর আজকে তো স্প্লিটস ফিলা আছে, তো ওই জন্য স্প্লিটস ফিলা দেখবো এখন। রোজকার মতো আমি স্কিন কেয়ার করে নিয়েছি। দিদি ভিডিও কলে ছিল তাই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওর সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। তো এখন জাস্ট একটু স্প্লিটস ফিলা দেখে ঘুম দেবো। তো আজকে আর তোমাদের সাথে স্কিন কেয়ারটা শেয়ার করা হয়নি, অন্য কোনো ভ্লগে তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।